আলাদা তো সাংবাদিক, এই যে আইডি কার্ড। আমি তো কিছু করি নাই, আমি জাস্ট কয়েকটা ছবি তুলছি, কিন্তু আমার ছেড়ে দেন। কি কারণে এখানে আইসস? আমি সত্যি কথা বলতেছি, আমি সত্যি কথা বলতেছি। আরে বেটা, এই এলাকা নিয়ে কোনো নিউজ করবি না। প্রথমবারের মতো তুলে ছাইড়া দিতেছি। কি ব্যাপার, বারবার ফোন করেছিলাম, ফোন ধরো নাই কেন? তুমি তো জানোই আমি কাজে থাকলে ব্যস্ত থাকি, তাহলে বারবার ফোন দিচ্ছিল কেন? তোমার কি ব্যস্ততা আমার ভালো করেই জানা আছে। আমি কোথায় কোন পরিস্থিতিতে থাকি তোমার কোনো ধারণা আছে? আমাকে পরিস্থিতি শেখাও। কি এমন পরিস্থিতি যে নিজে বউয়ের ফোন ধরার সময় নাই? আমাদের যে দাওয়াত ছিল তোমার তো মনে নাই? কিন্তু এইসব আলতু ফালতু ফ্যামিলি দাওয়াত ফাওয়াতে আমি যেতে পারবো না, আমার সময় নাই। পৃথিবীতে ক্রাইম রিপোর্টার তুমি শুধু একাই না, আরো অনেকে আছে যারা বউ নিয়ে সুখে শান্তিতে সংসার করে, তোমার মতন না। দেখো প্লিজ, আমি সারাদিন কাজ করে আসছি, আমি এই বিষয়টা এখন আর বাড়াতে চাই না। সরো। এবার আমি একেবারের জন্য চলে আসছি। বিয়ে হচ্ছে 1 বছর হয়নি, এর মধ্যে জামাইয়ের সাথে ঝগড়া করে লাগেজ নিয়ে চলে আসলি, মানুষ কি বলবে? একটা বার নিজের মেয়ের কথা ভাবলে না? এবার আমি ডিভোর্স দিব, দরকার হলে আমি বাকিটা জীবন একা কাটাবো, তাও আমি ওই বাড়িতে আর ফিরে যাবো না। হায় আল্লাহ, এসব কি বলছিস কি তুই? এবার যাই হোক, আমি ওই বাড়িতে আর ফিরে যাবো না, এন্ড দ্যাটস মাই ডিসিশন, ফাইনাল। আমার মেয়েটার জীবনটা নষ্ট। প্লিজ প্লিজ একটু, তুমি দাও। তোমার সঙ্গে একটা কথা আছে, মানে স্যার, ওর বিষয়ে আমি আপাতত আপনার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না। আমি আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করি, আপনি আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়েছেন আমাকে পছন্দ করে। আপনি তো খুব ভালো করেই জানেন যে আমি আমার কাজের প্রতি কতটা সিনসিয়ার। সমস্যা হলে সমাধান তো করতে হবে। মানে স্যার, আমার তো মনে হয় রুবি আমাকে পছন্দই করে না, কথায় কথায় আমার সাথে তর্ক করে। সিচুয়েশন যে অবস্থায় আছে বা যেদিকে যাচ্ছে, আমার মনে হয় আমাদের একসাথে আর থাকা হবে না। তুমি এসব কি বলছো বাবা? মানে রাতের বেলা আপনাদের বাসায় এসে আপনার সাথে সামনাসামনি বসে কথা বলবো। তুই সমস্যার সমাধানটা কি? তো সমাধানটা যে কি হবে সেটা তো আমি নিজে বুঝতে পারছি না। হ্যালো, ক্রাইম রিপোর্টার আবির আলী আপনাকে অনেক দিন ফলো করছি, অনেক সুযোগ দিয়েছি, আর না, কৃতকর্মের ফল ভোগের জন্য প্রস্তুত হয়ে যান। আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যে কোনো সময় যে কোনো জায়গায় আপনাকে হত্যা করা। বুঝতেছি না, কেউ কি আমার সাথে প্র্যাঙ্ক করতেছে নাকি সিরিয়াসলি হুমকি দিছে। থেকে কখন কি হয়ে যায় কিছুই বলা যায় না। এ ধরনের হুমকি সাধারণত ফলস হয়, বুঝলে? গোপনে একটা ইনভেস্টিগেশন করো। তুমি চিন্তা করো না বাবা। সামান্য একটা হুমকি নিয়ে সারাটা দিন কাজে কনসেন্ট্রেট করতে পারিনি। তুমি কি এর মাঝে কোনো সন্ত্রাসী কোনো গ্রুপকে নিয়ে কোনো রিপোর্ট টিপোর্ট করেছিলে? গত কয়েক মাসে তো কয়েকটা নিউজ করেছি। চলো, আমিও যাবো তোমার সাথে। তুমি যাবে মানে? আমি তো বললাম যে একটু সমস্যা আছে, 2-4 দিন থাকো এখানে। তোমার কি সমস্যা আমি খুব ভালো করেই জানি। চলো চলো, আসসালামু আলাইকুম। আসো। কি ব্যাপার, আশেপাশে উকি চুকি মেরে কি দেখো? কিছু না তো, এত করে বললাম রেস্টুরেন্টে আসার কি দরকার, তারপরেও রেস্টুরেন্টে আসলো। মানুষ বিয়ের পরে হাজবেন্ডের সাথে কত জায়গায় ঘুরতে যায়, কত কিছু খেতে যায়, কত রোমান্টিক সময় কাটায়। কি অবস্থা? ভাইয়া কেমন আছেন? এই তো, তুমি কেমন আছো? এই তো ভাইয়া। হচ্ছে আমার ওয়াইফ রুবি। ভাবি কেমন আছেন? ভালো। আসেন না প্লিজ, বসেন আমার হ্যাঁ সাথে। প্লিজ বস। আরে না না ভাইয়া, আসি। হ্যাঁ হ্যাঁ আসেন। এই কারণেই এদিক সেদিক উকি চুকি মারছিলে। তুমি আমাকে সন্দেহ করতেছো? তো সন্দেহ করবো না, তোমার কাজকর্মই তো এমন। আমার আসলে ভুল হয়েছে, এটা পুলিশের মেয়েকে বিয়ে করা। এই কি বললা? আজকে তো ঠিকই মনে হয় খালি পাশে ওকে নিয়ে যেত। তাহলে এই মেয়ে এই রেস্টুরেন্টে এই সময় কি করে? এই সময় খাইতে আসছে রেস্টুরেন্টে। আসসালামু আলাইকুম স্যার। বুঝলাম। ভাবি, তুমি বাসা থেকে বের হো না। কেন স্যার, কি হয়েছে আবার? তোমাকে যারা হুমকি ধামকি দিয়েছে, টেলিফোনে মেসেজ করেছে, খুবই ভয়ঙ্কর একটা সন্ত্রাসী সংগঠন। কিন্তু স্যার আমার তো কোনো সন্ত্রাসী সংগঠনের সাথে দ্বন্দ্ব নেই। তুমি কদিন বাইরে বের হও না, ঘরে থাকো। তোমার সেফটি কিন্তু এখন সবচাইতে প্রয়োজন। টেনশন করো না, আমি সব ব্যবস্থা নিয়েছি। কি হয়েছে তোমার? কিছুই না। অফিসে যাবে না? আজকে যাব না, আরেকদিন না হয় যাবো। যে মানুষ ঘরে থাকে না, পারলে ছুটির দিনও অফিস করে, সেই মানুষ 2 দিন ধরে ঘরে বসা। ঘটনা কি আমাকে বলো। তুমি তো সবসময় কমপ্লেন করো আমি তোমাকে সময় দিই না, অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকি, তাই ভাবলাম যে তোমাকে একটু সময় দিই। স্যার, ওরা তো আমাকে নতুন করে হুমকি দিয়েছে স্যার। নতুন করে হুমকি? ভয় পেও না, হ্যাঁ সব ঠিক হয়ে যাবে, আমি দেখছি। তোমার সাথে আমার সিরিয়াস কথা আছে।
এখন কথা বলার মুড নাই আমার। আমার সাথে কথা বলার জন্য তোমার মুডের প্রয়োজন হয়, আর এতক্ষণ যে লুকিয়ে লুকিয়ে বারান্দায় কথা বলছিল তখন তোমার মুডের প্রয়োজন হয় নাই? তুমি কি বলতে চাও? ক্যামেলিয়ার সাথে তোমার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে। হোয়াট দ্য হেল? তোমার মাথা ঠিক আছে? আর ক্যামেলি আমার বন্ধু রাশেদের গার্লফ্রেন্ড। তুমি এইরকম বিহেভ করতেছো কেন? কি চলতেছে তোমার মনে? আমাকে সত্যি সত্যি বলো আজকে। এত বড় একটা বিপদ তুমি আমাকে একবার বলার প্রয়োজন মনে করো নাই? আমাদের এই বাসায় থাকা ঠিক হবে না। তুমি আমার চোখের সামনেই থাকো, তুমি আমার চোখের সামনে থেকে একটু নড়চড় করো না, হ্যাঁ? আমরা দুজনে মিলে বাবার বাসায় চলে যাই। মা, তোমার জামাই তো অনেক বড় বিপদ, লাইফ থ্রেট দিছে, 7 দিনের মধ্যে নাকি মেরে ফেলবে, ফ্যামিলি সহ সবাইকে হুমকি দিচ্ছে। দুজনে মিলে তোমার বাসায় চলে আসি। তাহলে চলে আয়, চলে আয়। না না না, রাস্তায় যদি কোনো ঝামেলা হয় তখন কিন্তু আরো বড় বিপদ হবে। স্যার আমি ডেলিভারি বয় স্যার। স্যার পার্সেলটা আপনার জন্য। বাইরে আর কেউ আছে? বাইরে শুধু আমি আছি। এসিড গেট আউট। হ্যালো মা, কেমন আছিস? উফ, কেমন আছে তুমি জানো না বাবা? তো প্রশ্ন না করে আমাকে আর তোমার জামাইকে এখান থেকে নিয়ে যাওয়া। আমি তো আছি, টেনশন করিস না, ঠিক আছে? আমি দেখছি তো। আমি শব্দ হচ্ছে মনে হয়। তুমি লুকো, আমি দেখবো। এই, না, 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 না। আমি তোকে একা যেতে দেবো না। তুমি খুনির উপর নিচে ঝাঁপাই পড়ছো কেন? তোমার যদি কিছু হয়ে যাইতো? তোমার যদি কিছু হয়ে যেত? সত্যি করে বল, তোরে কে পাঠাইছে? সত্যি করে বল। আমি আপনাকে কারো খুন করতে আসি না। আমি এই, সত্যি করে বল, নাহলে কিন্তু পিটায় একদম হাঁটি কুটি ঘুরা ঘুরা করে দিব। আমি কিন্তু পুলিশের মেয়ে। আমি আপনাকে চিনি ম্যাডাম, আপনি ডিআইজি মঈনুদ্দিন স্যারের মেয়ে। বিশ্বাস করেন, খোদার কসম, চুরি করতে আসি, আমি খুন করতে আসিনি আপনাকে। আমি একটা চোর। কেন আসছিস? সত্যি সত্যি বলি, নাহলে তো খবর আছে তো। আপনার আব্বা ডিআইজি মঈনুদ্দিন স্যার সেই আমার ঠিক করে বলছে যে এটা এসে চুরিটা কর। আমি আর তোমার মা মিলে এই পরিস্থিতিটা তৈরি করেছি, প্ল্যান করেছি। তোমাদের যে দাম্পত্য সমস্যা, এটা মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি। সরি, বাট তোমার মোবাইলে যে হুমকি ধমকি এসছে, মেসেজ এসছে, ওটা আমার ওই তাকে দিয়ে আমি জেনারেট করেছি। তাই কিন্তু তুমি আবিরকে এইভাবে ভয় দেখাবা? এভাবে না হলে আবিরকে আটকানো যেত না। আর আবিরকে না আটকালে এটা বোঝাপড়া, ভুল বোঝাবুঝি ঠিক হওয়ার কিছুতেই হতো না। থ্যাঙ্কস টু বোথ অফ ইউ। দোষটা আসলে আমার। বিয়ের পর আমি ওকে একদমই সময় দেইনি। আমি শুধু আমার কাজ নিয়ে পড়েছিলাম। ওর চাওয়া, ওর ইচ্ছা অনিচ্ছা আমি কোনো কিছুর মূল্যায়ন করিনি। ওর অনেক ইগনোর করেছি। দোষটা আসলে আমারও। আমি অবুঝের মতন সবসময় চেয়েছি যে তুমি আমাকে বুঝো। ইউ আর জাস্ট বিং হাম্বল।